মা, একটা গল্প বলো না মা। কতদিন ঘুমানোর সময় গল্প বলো না বলো তো? আহারে, আমার মেয়েটা আর বড়ই হলো না, এখনো গল্প বলে ঘুম পাড়াতে হবে। কচি খুকি আমার। হুম, মোটেও বড় হইনি আমি, এখনো আমি তোমার ছোট্ট মেয়ে টুসি। তা ঠিক, গায়ে গতরেই যা একটু বড় হয়েছিস, আর মনের দিক থেকে এখনো সেই ছোট্টটিই আছিস। কে বলবে এবারে মাধ্যমিক পরীক্ষা দেবে আমার মেয়ে। উফ মা, তুমি আবার পরীক্ষার কথা মনে করিয়ে দিলে। চিন্তা এবার আর ঘুমই আসবে না। পরীক্ষা নিয়ে তোর এত চিন্তা কিসের রে? যা হবার হবে। পড়াশোনা তো করছিস, দেখবি ঠিক ভালো রেজাল্ট হবে। সত্যি মা, তুমি কিভাবে এত শান্ত থাকো বলো তো? কোনো সমস্যাতেই তুমি বিচলিত হও না। বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়, যা করার মনের জোর নিয়ে করতে হয়। ও মা, একটা গল্প বলো না মা, তোমার ছোটবেলার গল্প। আমার আর কি গল্প, আমার মতো সাধারণ ছাপোষা লোকজনের আবার গল্প হয় নাকি? আর সেই গল্প কেউ শুনতে চায় নাকি? কেন, আমি শুনবো, তুমি বলো তো আগে। আচ্ছা মা, তোমার লেখাপড়া করতে ভালো লাগতো? আমাদের সময় মেয়েদের লেখাপড়ার কি আর তেমন চল ছিল? আর তোর দাদু, মানে আমার বাবা কর্মসূত্রে বাইরেই থাকতেন, বাড়িতে মা আর ঠাকুমার কাছেই বড় হয়েছি। আর মামা, সে কোথায় থাকতো? তোর মামা থাকতো বাবার কাছে, সেখানেই পড়াশোনা করতো। তাহলে তুমি সারাদিন কি করতে মা? ঘুরে বেড়াতে? তা কি করে হবে, সংসারের সব কাজেই থাকতে হতো, শুধু সাত সকালে ফুল তুলতে বের হতাম। পুজোর ফুল তুলতে? হ্যাঁ রে, তবে এই সময় শিউলি ফুল ঝরে পড়ে থাকতো গাছের তলায়, কি সুন্দর তার গন্ধ, মনটাই অন্যরকম হয়ে যেত রে, খুব আনন্দ লাগতো। হ্যাঁ, আমার খুব ভালো লাগে শিউলি ফুলের গন্ধ। আমাদের স্কুলে যাওয়ার পথে একটা বড় গাছ আছে। অনেক ফুল তুলতাম, তারপরে মালা গাঁথতাম, স্থলপদ্মও হতো অনেক। ঠাকুমা অনেক সময় ধরে পুজো করতেন। ও মা, আমার ঠাকুমা নেই কেন? তোর ঠাকুমা তো শুনেছি তোর বাবার ছোটবেলাতেই মারা গিয়েছেন। আচ্ছা, তাহলে মা একদিন মামার বাড়ি চলো, অনেক দিন দিদার সাথে দেখা হয়নি। আচ্ছা ঠিক আছে, তোর বাবাকে বলবো সামনের ছুটির দিনে তোকে মামা বাড়ি থেকে ঘুরিয়ে আনবে। আর তুমি যাবে না? না রে, একসাথে তিনজনে যাব কি করে? তো দাদু আছেন না, ওনাকে একা ঘরে রেখে সবাই তো আর যাওয়া যাবে না। দাদুকেও যদি সঙ্গে নিয়ে যাই? কাল বলবো দাদুকে। না রে মা, দাদুর বয়স হয়েছে তো, অতটা রাস্তা বাসে ট্রেনে করে যেতে পারবেন না। তুই আর তোর বাবাই ঘুরে আয়, আমি না হয় পরে যাব। ও দাদু, দাদু এই নাও পেপার। আর তোমার কি লাগবে বলো, আমি দোকানে যাচ্ছি, নিয়ে আসবো। আহ, বাচালি, পেপারটা না দেখলে দিনই যেন শুরু হয় না। আর কি আনতে হবে তা তোর মাই বলতে পারবে। সময় সময় খাওয়া দাওয়া, ওষুধ পত্র তো সবই বৌমাই গুছিয়ে দেয়। তবে শোন, আমার জন্য চুপি চুপি একটা জিনিস আনতে পারবি? চুপি চুপি? কেন দাদু, কি আনতে হবে? হ্যাঁ, চুপি চুপি আনতে হবে, কাউকে জানালে হবে না। তোর বাবা মা আবার জানতে পারলে রাগ করবে। আচ্ছা ঠিক আছে, কাউকে জানাবো না। কি আনতে হবে বলো? একটু গুড় বাদাম এনে দিবি, বেশি না। কি ভালোই না খেতাম। চিটকুড় বাদাম? ইমা, এটা কি এমন সুখাদ্য শুনি? আর তোমার না হাই সুগার, মিষ্টি খাওয়া বারণ। ও দিদি ভাই, দে না এনে, একটু খেলে কিচ্ছু হবে না। আর দাঁতও সব নেই, চিবিয়ে আর কতটুকুই বা খেতে পারবো বল? আচ্ছা ঠিক আছে, তবে অল্প আনবো কিন্তু।
হ্যাঁ, তাতেই হবে। আর শোন, ওই ঝুলানো পাঞ্জাবিটার পকেটে দেখ টাকা আছে, তুইও একটা আইসক্রিম খেয়ে নিস। বুঝেছি দাদু, তুমি আইসক্রিম ঘুষ দিচ্ছ আমাকে, যাতে গুড় বাদামের কথা বাবাকে না বলি।